না না, কোনো ধারবাকিতে জিনিস দেওয়া যাবে না। দেখতে পাচ্ছেন না সাইনবোর্ডে কি লেখা আছে? এখানে কোনো ধারবাকি হবে না। সাইনবোর্ডে তো এও লেখা আছে, এখানে সব টাটকা মুদির জিনিস পাওয়া যায়। সেটা কি আপনি দেন? সেদিন তো 10টা ডিম নিয়ে গেলাম, 10টার মধ্যে 6টা ডিমই পচা। তার বেলা বললে হবে? পয়সা না দেওয়ার চালাকি বুঝি না ভেবেছেন কিছু? এ পাড়ার প্রতিটা মানুষ আপনাকে চেনে। আমার এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করবেন না। তার মানে আপনি আমাকে বাকিতে জিনিস দেবেন না? আগে না, কোনো বাকিটাকি হবে না। পয়সা ফেলো, জিনিস নাও। ভালো করলেন না আপনি। আপনাকে যদি শায়েস্তা না করি, আমার নামও তনুজিৎ হালদার নয়। সকাল সকাল যত অশান্তি, বনির সময় যত সব উটকো ঝামেলা। সকাল সকাল মাথা গরম মনে হচ্ছে বাদল, কি ব্যাপার? ও তরুণদা, তুমি কি লাগবে বলো? লিস্ট করেছো নাকি আমি লিখবো? আগে বলো তো, মাথা গরম কেন? আর বলো না তরুণদা, সকালবেলাতেই বৌনির সময় তনুদা চলে এসেছেন। বাকিতে মুদির জিনিস কিনতে চলে এসেছেন। কোনো মানে হয় বলো? তনুটার স্বভাব জানোই তো, সব দোকান থেকেই বাকিতে খায়। বাকিতে জিনিস নেয়, পরে তো টাকা দিয়ে দেয়। ছেড়ে দাও। না না তরুণদা, ওনাকে আর বাকিতে দেওয়া যাবে না। 4 মাস ধরে বাকিতে জিনিস নিয়ে যায়। ওনার দেখা দেখি আরও 2-4 জন খদ্দের বাকিতে মাসের সদাই নিয়ে যায়। তাই তো উপরের এই সাইনবোর্ড। সত্যি, সবাই বাকিতে মুদির জিনিস নিলে তোমার চলবে কি করে? খুব সমস্যা। কই তরুণদা, তোমার মাসের সদের লিস্টটা দাও। ও হ্যাঁ, এই নাও লিস্টটা। তুমি সব রেডি করে রাখো, আমি একটু সজলের চায়ের দোকান থেকে ঘুরে আসি। আচ্ছা তুমি যাও, আমি সব জিনিস গুছিয়ে রাখছি। আরে তনু, তুই এখানে? বল, কেমন চলছে? আজকাল তো দেখাই যায় না তোকে। কোথায় থাকিস? কোথায় আর থাকবো, বাড়িতেই আছি। কাজকর্ম চলছে। তোদের মতো আর 9টা-6টার চাকরি করি না, ছোটোখাটো ব্যবসা করি। খাটতে হয় দিনরাত। তা চা বলি, খাবি তো? না না, আমার চা লাগবে না, তুই খা। আমার কাছে খুচরো পয়সা নেই। আরে তাতে কি, আমি খাওয়াচ্ছি। সজল, দুটো কড়া করে দুধ চা, সঙ্গে প্রজাপতি বিস্কুট। তুই খাওয়াবি? আচ্ছা খাওয়া তাহলে, আমিও তোকে একদিন চা খাইয়ে দেব। শুনলাম তনু, তুই 4-5 মাস ধরে বাদলের দোকান থেকে বাকিতে মাসের সদাইয়ের জিনিস নিচ্ছিস। কোনো অসুবিধা থাকলে আমাকে বলতে পারিস। ওই দোকানদার তোকেও এইসব কথা লাগিয়েছে বুঝি? বেশ করেছি বাকিতে কিনেছি। সে তো ধোয়া তুলসী পাতা নয়। খারাপ জিনিস বেচার বেলায় কিছু না, মাপেও কম দেয়। তাছাড়া আমি কি টাকা দেবো না বলেছি? দিয়ে দিস ভাই, যা মুখ ওর। দিয়ে দেবো, দিয়ে দেবো। আমার ব্যাপারে এত নাক গলাতে হবে না। আর কতদিন তুমি এইভাবে ঘরের মধ্যে মুখ বুজে থাকবে বলো তো? প্রতিদিন দুবেলা খাবার কথা চিন্তা করতে হয়। আজ তো ইলেকট্রিসিটিও কেটে দিয়ে গেল। আর কত সহ্য করব বলো? আমি তো চেষ্টা করছি, বলো। আর কয়েকটা দিন দাও আমাকে, সোনালি। আমি তোমাকে কয়েকটা দিন দিয়ে কি করব বলো তো? আমার জীবনটা শেষ হয়ে গেল। বিশ্বাস করো সোনালি, আর কয়েকটা দিন। আমি ঠিক আমার ব্যবসাটা দাঁড় করিয়ে নেব আবার। এই কয়েকটা দিন তুমি কোনোভাবে চালিয়ে নাও। আমি চালিয়ে নেব? যখন আমি বিয়ের পর বলেছিলাম আমিও চাকরি করব, দুজনে মিলে সংসার চালাবো, তখন তো হেসে উড়িয়ে দিয়েছিলে আমার কথা। কত বড় বড় কথা বলেছিলে তখন। ভুল করেছি, আমি ভুল করেছি। আমার জমানো টাকা গয়না সব শেষ, তার ওপর রোজ রোজ পাওনাদারদের আনাগোনা। আমি আর পারছি না গো, সত্যি আর পারছি না। আমি চেষ্টা করছি সোনালি, চেষ্টা করছি। একটু ধৈর্য ধরো। আবার আপনি চলে এসেছেন এখানে বাকিতে জিনিস নিতে? আচ্ছা, আপনার কি লজ্জা শরম বলে কিচ্ছু নেই? খাতা দেখাবো? এতদিনে আপনার কত টাকা হয়েছে জানেন? আজকে দিয়ে দিন, আমি 7 দিন পর আপনার সব টাকা শোধ দিয়ে দেবো। সত্যি বলছি, বাড়িতে চাল ডাল সব শেষ। তা আমি কি করব তাতে? আমি তো আর দান ছত্র খুলে রাখিনি। আমারও তো ব্যবসা নাকি? আগের টাকা শোধ দিন, তারপর বাকি কথা। আপনার পায়ে পড়ি দাদা, দিয়ে দিন না আজকে। আমি বলছি তো, আমি সব টাকা শোধ দিয়ে দেবো। ব্যবসায় কদিন ধরে মন্দা চলছে। উফ, এ তো আচ্ছা মুশকিলে পড়া গেল। সকাল সকাল চলে আসে, পাড়ার কাউকে তো মুখ দেখাতে পারেন না। দয়া করুন, আমাকে দয়া করুন।
দেখো না তরুণদা, এই ইনি খামোকা আমার হাতে পায়ে পড়ছেন বাকিতে চাল ডাল দেওয়ার জন্য। আমি আর পারবো না দাদা, বিশ্বাস করুন। ওনার 4 মাসের টাকাই প্রায় 3000 ছাড়িয়ে গেছে। সে কি তনু, তোকে তো বললাম সবার টাকা শোধ করে দিতে। সারা পাড়ার সবার কাছেই তুই ধার বাকি রেখে দিয়েছিস। আমি সবার টাকা শোধ করে দেব, বিশ্বাস করো। আমার কাছে এখন একটাও পয়সা নেই। বাড়িতে চাল ডাল সব শেষ। ওনাকে বল না রে, শেষবারের জন্য আমার জিনিসগুলো দিয়ে দিতে। বাদল, দিয়ে দাও, ও যা চায়। কিন্তু দাদা, আগের টাকা তো এখনো শোধ হয়নি। তুমি আগে এখন যা যা তনুর লাগবে দাও, আমি দিয়ে দিচ্ছি টাকা। তুমি বলে এই এনাকে সাহায্য করছো, যত সব। কোনো লজ্জা শরম নেই, সবার কাছে শুধু হাত পেতে খাচ্ছে। বাদল, বড্ড কথা বলো তুমি। বললাম তো টাকা আমি দিচ্ছি, যা লাগবে ওর দাও। আজকের মতো তুই আমাকে বাঁচিয়ে দিলি রে তরুণ। আমি তোকে টাকাটা দিয়ে দেবো, বিশ্বাস কর। টাকার কথা রাখ, আগে বল তোর কি হয়েছে। আমার কাছে কিচ্ছু লুকাবি না কিন্তু। অনেক কথা কানে এসেছে আমার। জানিসই তো, একটা ছোট ব্যবসা শুরু করেছিলাম, ভালোই চলছিল। হঠাৎ ব্যবসাটা ডাউন হয়ে গেল। ভেবেছিলাম সব ঠিক হয়ে যাবে, কিন্তু হলো না রে। আমি সর্বশান্ত হয়ে গেলাম। সিমেন্ট বালির ব্যবসা ছিল তো তোর, হঠাৎ কেন এমন হলো? যেখান থেকে আমি মাল কিনতাম, ওরা আমার থেকে টাকা নিয়ে সব সস্তার মাল বিক্রি করেছে আমাকে। যখন জানতে পারি, ততক্ষণে আমার কিছু করার ছিল না রে। ওদিকে ওই খারাপ মাল আমার খদ্দেররা নিল না, সব টাকা জলে গেল। তাহলে সংসার চলছিল কি করে? সোনালি নিজের গয়না জমানো টাকা সব দিয়ে সংসারটা দেখছে। ওকেও কম হেও করিনি। এখন লজ্জায় আমি মুখ দেখাতে পারি না ওকে। যেখান থেকে কিনেছিস মাল সেই দোকানের নামে পুলিশের কাছে এফআইআর কর, দেখ কিছু সুরাহা হয় নাকি। সব করেছি রে, কোনো লাভ হয়নি। বরং যাদের কাছে মাল বিক্রি করেছি তারাই আমার নামে ভুয়ো মাল বিক্রি করার কেস দিয়ে দিয়েছে। তাছাড়া সেই দোকান তারা কবেই উঠিয়ে নিয়েছে। ব্যবসায়ী যখন শুরু করলি দেখে শুনে করতে পারলি না। চাকরি তো তুই করবি না, এখন কি করবি ভেবেছিস? এইভাবে তো আর সংসার চলতে পারে না। ভাবছি রে, সোনালি বলেছে ওর কাছে শেষ কিছু টাকা আছে। আমি আবার নতুন মাল কিনবো, নতুন করে ব্যবসা শুরু করব। জমানো সব টাকা এইভাবে শেষ করলে হবে কি করে? কাকু কাকিমা বেঁচে থাকতেও তুই ব্যবসাটা ঠিক করে করতে পারিসনি, ব্যাংকের লোনটাও ঠিকভাবে কাজে লাগাতে পারিসনি। আমি করে দেব, সব হয়ে যাবে। আজকের জন্য অনেক ধন্যবাদ রে। আমি আর কোনো টাকা দিতে পারবো না। আমি কোথায় পাবো? তোমাকে তো বলছি একটা চাকরি জোগাড় করো, তোমার দ্বারা ব্যবসা হবে না। কে বলেছে হবে না? এইবারে আর কোনো ভুল হবে না। আমি অন্য ব্যবসা করব। আর কত ব্যবসা করবে? কোনো ব্যবসা তো বাদ দিলে না তুমি। যা ইচ্ছে করো, শুধু আমাকে রেহাই দাও এবার। লোকে তো সংসার চালানোর জন্য মুটেগিরিও করে, আর তোমাকে দেখো, আমার লজ্জা করে রাস্তায় বেরোতে। আমার দ্বারা ওই 9টা 6টা চাকরি হবে না সোনালি। তরুণ এখানে কালকেই ধার দিল আর আজকেই নিতে চলে এলো নাকি? সোনালি, যাও না, একবার দেখো না কি বলছে। অদ্ভুত লোক একটা। কিছু বলবেন দাদা? আসলে ও 2 দিন পর আপনাকে টাকা দিয়ে দেবে। টাকা? না না, আমি টাকা নিতে আসিনি। ওকে ডাকুন, আমি জানি ও ঘরেই আছে। কি গো, শুনছো? বাইরে এসো না। তুই টাকা নিতে আসিসনি বুঝি? চল একটু বসে কথা বলবো। দেখ তনু, আমার কাছে তোর জন্য একটা চাকরি আছে, করবি? চাকরি? আমি? না না, আমার দ্বারা গোলামি চলবে না। বোকার মতো কথা বলিস না তো। তোর দ্বারা তো ব্যবসাটাও হচ্ছে না। সারা জীবন ধার বাকিতে চলবি তুই? নিজের ছাড়, তোর সাথে যে থাকে তার কথা তো ভাব। তুমি এই দাদার কথাটা শোনো একবার। এইভাবে লুকিয়ে লুকিয়ে কতদিন চলবে? চাকরিটা তুমি করো এবার। আমিও না হয় ছোটখাটো মিড ডে মিলের কাজ করব। একদম ঠিক কথা বলেছেন। শোন তনু, চাকরিটা কর, সংসারটাকে বাঁচা, ধারগুলো শোধ কর। দরকার হলে পরে টাকা জমিয়ে পাশে ব্যবসা শুরু করবি। ঠিকই বলছিস রে। আমি বুঝতে পেরেছি সবার দ্বারা সব কিছু হয় না। মাঝখান থেকে নির্লজ্জের মতো নিজের স্ত্রীর গয়না বেচে সংসার চালাচ্ছি। ছি ছি। ঠিক আছে, আমি চাকরি করব রে। যা চাকরি হোক সেটাই করব। তুমি সত্যিই চাকরি করবে? হ্যাঁ সোনালি,
রাত দিন খাটবো। আর তোমার সব গয়না দেখবে আমি গড়িয়ে দেব। আমি আমার সব ভুল শুধরে নেব, দেখো। তাহলে সব সমস্যার সমাধান কালকেই আমি তোকে আমার অফিসে নিয়ে যাব, তৈরি থাকিস। প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি 10 জনের নাম। গল্পের নাম চলো পাল্টাই। নামগুলি হলো আরিফা খাতুন উস্থি আমতোয়ালি থেকে, মুন্না মোহাম্মদ নীরব খান পাবনা বাংলাদেশ থেকে, রিম্পা মালিক পশ্চিম মেদিনীপুর পশ্চিমবঙ্গ থেকে, হিমান্ত সরকার আসাম থেকে, সুমনা মণি গাজীপুর বাংলাদেশ থেকে, দেবকুণ্ডু আরামবাগ পশ্চিমবঙ্গ থেকে, যোগমায়া পাত্র নদিয়া পশ্চিমবঙ্গ থেকে, মৌ ইসলাম ময়মনসিংহ বাংলাদেশ থেকে, পলক নারায়ণগঞ্জ বাংলাদেশ থেকে, সিজা সাঁতরা কলকাতা পশ্চিমবঙ্গ থেকে। আজকের প্রশ্ন, তনু চাকরি করতে চাইতো না কেন? তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু।